নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে ভেজ পাস্তা তৈরির রেসিপি শেয়ার করছি। পাস্তা তো অনেক রকমভাবে বাড়িতে তৈরি করে খেয়েছেন, তাই একবার এইভাবে পাস্তা বানিয়ে দেখুন, এতটাই টেস্টি তৈরি হয় যে একবার এটা খাবার পর অন্য সব রকম পাস্তা খাওয়া কিন্তু ভুলেই যাবেন। তো একদম সহজ পদ্ধতিতে এটা আমি আপনাদের তৈরি করে দেখাবো, আর ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করব। তো আসুন বন্ধুরা, আমরা দেখিয়ে নিই পাস্তাটা আমরা কিভাবে বানালাম। প্যানের মধ্যে জল গরম করতে, আর এখানে নিয়েছি 1 বাটি পাস্তা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বাঁধাকপি কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি। আর তো সবথেকে প্রথমে আমি পাস্তাটাকে বয়েল করে নেব। গরম জলের মধ্যে দিয়ে পাস্তাটাকে 5 মিনিটের জন্য ছেড়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন, আর আমি দিয়ে দেবো 1 চামচ তেল। তেল দেওয়ার কারণ পাস্তাটা একে অপরের সঙ্গে যেমন চিটে না যায়। তো 5 মিনিটের পরে দেখুন পাস্তাটা আমার বয়েল হয়ে গেছে। চেক করে নেব যে পাস্তাটা সেদ্ধ হয়েছে কি না। চাকুর সাহায্যে এভাবে আমি দেখে নেব পাস্তাটা বয়েল হয়েছে কি না। দেখুন পাস্তাটা কেটে গেছে, মানে পাস্তাটা আমার বয়েল হয়ে গেছে। এখন আমি একে ড্রেন করে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম আমি ঠান্ডা জল, যাতে পাস্তাটা ওভার কুকিং না হয়। আর এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম তেল। এখানে আমি দিয়ে দিই লঙ্কা কুচি, আর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটি পেঁয়াজকে কুচি করে নিয়ে নিয়েছিলাম, সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, আর একটু আমি হালকা নেড়ে নেব। আর এর মধ্যে এখন দিয়ে দেবো সবগুলো ভেজিটেবল দিয়ে একে আমি 5 মিনিটের জন্য ভালোভাবে ফ্রাই করে নেব। এর বেশি আমি একে ডিপ ফ্রাই করব না, এগুলো যেমন একটু মুচমুচে ভাব থাকে, তার জন্য একে বেশি আমি ফ্রাই করব না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট, আমি এর মধ্যে পাস্তা মশলা অ্যাড করলাম। পাস্তা মশলা দিয়ে একে আমি ফ্রাই করে নেব। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো 1 চামচ চিলি সস, 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কেচাপ, আর 1 চামচ এর মধ্যে আমি দিয়ে দিলাম সয়া সস। সবগুলো সস দিয়ে একে একটু নেড়ে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব 1 চুটকির মতো নুন। সসগুলো দিয়েছি তার জন্য এর মধ্যে নুন আমি অ্যাড করলাম। আর আমি দিয়ে দেবো 2 চামচ মতো জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর সবগুলোকে ভালোভাবে আমি নেড়ে নিলাম। এখন এর মধ্যে আমি অ্যাড করব সেদ্ধ করা পাস্তাটা দিয়ে আমি ভালোভাবে একে 5 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত ভালোভাবে ভেজে নেব, যাতে সসগুলো আর ভেজিটেবলসগুলো ভালোভাবে পাস্তার মধ্যে মিক্স হতে পারে। তো এইভাবে আমার পাস্তাটা তৈরি হয়ে গেছে। এখন আমি একে সার্ভ করব। খুবই কম তেলের মধ্যে কম মশলা দিয়ে পাস্তা আমার রেডি হয়ে গেছে। এই পাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনে, আপনাদের নিজেরও লাঞ্চ বক্সে নিয়ে যেতে পারেন। আর এইভাবে তো পাস্তা একবার বানিয়ে দেখুন, আর আমায় কমেন্ট করে বলুন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।